এই যে মবক্রেসি, মবসন্ত্রাস যেটাই বলেন না কেন, এটার বিরুদ্ধে সবচাইতে সোচ্চার আমরা। ইন্ডিয়া যে বিনা বিচারে একবারে বাংলাদেশকে ধরেন যে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করে, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। ইন্ডিয়া যে আমার ন্যায্য হিস্সা পানিটা বন্ধ করে দিয়েছে, আমার বোন ফেলানিকে ঘন্টার পরে ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল লাশটা, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। আমি যদি ওই 50 বছরে খালি পিছনে ফিরে যেতে চাই, ওই 71-এ কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, 71-এর চেতনা, এগুলো নিয়ে এত আসলে পড়ে থাকার কোনো সময় নাই। এনসিপির কথা একজন দর্শক জানতে চেয়েছেন যে তারা ভয়ের কারণে বা নিরাপত্তার কারণে জামাতের সাথে জোট করেছেন কিনা। এটা আসলে এনসিপি বলতে পারবে, আমি তো এনসিপির নেতা না ভাই। তারপর আমি বলি এনসিপি আসলে যেমনটি মানে গণমাধ্যমে তাদের বক্তব্যগুলো আসছে যে এই নির্বাচন তো কারোর সাথে কারো জোট হয় নাই, এটা কিন্তু সমঝোতার একটা নির্বাচন। বিএনপি কেন্দ্রিক যে দলগুলো ধরেন যে সমঝোতার মাধ্যমে অংশগ্রহণ করছে, এটা কিন্তু সমঝোতা, নট জোট। আবার জামাতের সাথে 11টা যে দল, ওরাও কিন্তু সমঝোতার মাধ্যমে, নট জোট। তো সুতরাং সেই জায়গা থেকে তারা জানিয়েছে যে বেশ কয়েকটা বিষয়কে সামনে রেখে তাদের এই সমঝোতা বা নির্বাচনী যে এলআই, সেটা হচ্ছে বিচার সংস্কার, এই বিষয়গুলোকে সামনে রেখে। তো সেই জায়গা থেকে এটা নিরাপত্তা ইস্যুটা এখানে মেজর, এটা আমি মনে করি না। সুতরাং তারা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই বিচার সংস্কারের ইস্যুটাকে সামনে রেখেই হয়তো এই জায়গাতে বিএনপির সাথে তাদের মিলে নাই, জামাতের সাথে মিলেছে বা অন্যান্য যে অপরাপর দলগুলো রয়েছে তাদের সাথে মিলেছে, তাদের সাথে গিয়েছে। ফারুক হোসেন, আপনি যেহেতু বলেন, আমি একটু ছোট্ট করে জানতে চাই, যদি সমঝোতা এবং জোটের মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি? মানে জোট বিষয়টা কি, জোট হচ্ছে স্পেসিফিক কয়েকটা পয়েন্ট, দফা বা ধরেন যে আইডিওলজির উপরে বেজ করে আসলে জোটটা হয়, বুঝলেন, লং টাইম। আর সমঝোতাটা হচ্ছে একটা শর্ট টার্মের জন্য হয়, যে যদি নির্বাচন, এই নির্বাচনে আপনার এই আসনে প্রার্থী থাকবে, আমার থাকবে না, আপনি আমার প্রার্থীকে সহযোগিতা করবেন, আমি আপনার প্রার্থীকে সহযোগিতা, দ্যাটস এনাফ। এটা সমঝোতা, এর বাইরে নাথিং এলস। আর জোট মানে লং টাইম, মানে এরপরে আমরা কি করব, একবারে ধরেন যে 5 বছর, 10 বছর, 20 বছর, হোয়াট এভার, এটা জোট। যেটা বিগত সময় আমরা দেখেছি যে 20 দলীয় জোট বিএনপির নেতৃত্বে, 14 দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে বা মহাজোট, এটা কিন্তু জোট, নট সমঝোতা। তো সেই জায়গা থেকে এবারের নির্বাচনটা মানে সমঝোতার আলোকেই বা মাধ্যমেই হচ্ছে, এটা জোট না। আমার সহ আলোচক আসলে এখানে এই যে জামাতের সাথে ধরেন যে আপনার এনসিপি কেন গেল ইত্যাদি, এগুলো নিয়ে যে একটা প্রশ্ন, দেখেন জামাতের সাথে কিন্তু আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে একসময় আন্দোলন করেছে, নির্বাচন করেছে না, তখন কিন্তু আপনাদের এই প্রশ্নটা আসে নাই যে এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আপনারা বলছেন, তো সেই আওয়ামী লীগ যখন এই জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই 90-এর দশকে আন্দোলন করলো, সংগ্রাম করলো বিএনপির বিরুদ্ধে, তখন কি আপনাদের ওই জাতীয় পার্টির বিরুদ্ধে, তখন আপনাদের এই মানে প্রশ্নটা জাগে নাই যে এই আওয়ামী লীগ দূষিত হয়ে গেছে, এই আওয়ামী লীগকে দুধ দিয়ে গোসল করে মানে পুত পবিত্র করতে হবে, তখন কিন্তু তারা এই প্রশ্নটা করে নাই। মানে এই যে একটা বিষয়, আমি আসলে এই জায়গাতে মানে আমি জাজমেন্ট করছি না, আপনারা করছেন। আপনি কেন বলছেন যে করিনি? কে বলেছে প্রশ্ন করেন? অবশ্যই আমরা বারবার বলছি, আপনাকে একটা কথা বলি, আমরা বারবার বলছি 2025 সালে এসে আপনি শেষ এই করুন, বিগত আমি 54 বছরে ওই আমাকে যে বলতে দিবেন। হ্যাঁ অফ কোর্স, ধরে যে 54 বছরে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কে বিরোধী শক্তি, কে অমুক, কে তমুক, কে ইন্ডিয়াপন্থী, কে পাকিস্তান, দ্যাট ডাজন্ট ম্যাটার। এগুলো নিয়ে আপনি যত আলোচনা করবেন তত বাংলাদেশ পিছনে যাবে, নট সামনে। এখন আমাদের ফরওয়ার্ডের সময়, সামনে আগানোর সময় ভাই। এখন কথা হচ্ছে আমার এখন শত্রুকে আমার বন্ধুকে, দ্যাট ইজ এনাফ। এটাই আমাদের মূল এখন পয়েন্ট। এখন আপনার যে শত্রু যে বন্ধু, সেটা আপনাকে বিচার বিশ্লেষণ করে আপনাকে সামনের দিকে আগাতে হবে। ওই 50 বছর আগে কে আপনার শত্রুতা করেছে, কে মধু করেছে, এটা নিয়ে আপনি পড়ে থাকলে আপনি তো আরো 50 বছর পিছিয়ে গেলেন ভাই। এই 50 বছরে ধরে নিলাম জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বা বিরোধিতা করেছে, এই 50 বছরে জনগণ তাদের মাসুল তাদের মানে জামাত খেসারত দেয় নাই, দিয়েছে অফকোর্স। না হলে জনগণ এই 50 বছরে জামাতের রাজনীতি কেন সাপোর্ট দিয়েছে? জামাত তো হারিয়ে যাওয়ার কথা, জনগণ তো সাপোর্ট দিয়ে তাদের টিকে রেখেছে নাকি? এটা আমার কথা না। ধরেন জামাত যদি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হয়ে থাকে, তাহলে জনগণ তো ওই 71 পরবর্তী সময় জামাতকে আউট করে দেওয়ার কথা। তাও জামাত কেন এখন টিকে আছে? এটা শুধু জামাতের বিষয়ে আমি বলছি না, এটা আমি অপরাপর প্রত্যেকটা রাজনৈতিক দলের কথাই বলছি। এখন আমি 2025 সাল বা 26 সালে এসে আমি যদি ওই 50 বছরে খালি পিছনে ফিরে যেতে চাই, ওই 71-এ কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, 71-এর চেতনা, এগুলো নিয়ে এত আসলে পড়ে থাকার কোনো সময় নাই। বরং আপনাকে এখন নিয়ে ভাবতে হবে, এখন কারা কি করছে, এখন কাদের কি ভূমিকা। আমি এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি, দেখেন এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার কথাটা বারবার আসছে না, পাকিস্তান আমাদের 24 বছর চুষে খেয়েছে জোকের মতো। আর ইন্ডিয়া কত বছর চুষে খেয়েছে? 54 বছর। আপনি খালি ওই 24 বছর নিয়ে কথা বলেন, একবারে বোমা ফাটান, কিন্তু আপনি এই যে 54 বছর ইন্ডিয়া যে পাখির মতো গুলি করে আমার সীমান্তে আমার দেশের নাগরিককে বিনা বিচারে হত্যা করে, এটা নিয়ে আপনার মুখ দিয়ে কথা বেরোন না। ইন্ডিয়া যে বিনা বিচারে একবারে বাংলাদেশকে ধরেন যে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করে, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। ইন্ডিয়া যে আমার ন্যায্য হিস্সা পানিটা বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। আমার বোন ফেলানিকে ঘন্টার পরে ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল লাশটা, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। একই সাথে বলেন, আমরা তো বলছি না যে পাকিস্তান আমাদের ক্ষতি করে নাই, আমরা অফকোর্স বলছি 24 বছর আমাদের ক্ষতি করেছে, চুষে খেয়েছে আমাদের। কিন্তু একই সাথে এই 54 বছর ভারত কি আমাদের চুমা দিয়েছে?
এগুলোও কথা বলতে হবে। তো যাই, আমি আসলে পিছনে ফিরে যেতে চাই না। এখন 2024 সাল বা 25 সাল বা 26 সাল, এখন আসলে আমাদের কি অবস্থা, কি প্রেক্ষাপট, এই যে মবক্রেসি, মব সন্ত্রাস, যেটাই বলেন না কেন, এটার বিরুদ্ধে সবচাইতে সোচ্চার আমরা। যেদিন প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়, সবার আগে আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি কখনোই এরকম গণমাধ্যমের উপরে যে হামলা, এটা আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। ধরেন ডেইলি স্টার, প্রথম আলো একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, এই ন্যারেটিভের উপরে এই পত্রিকাটি তাদের কার্যক্রম চালাচ্ছে, অফকোর্স ফাইন। এখন আপনার যদি সেই ন্যারেটিভ পছন্দ না হয়, তার বিপরীতে আপনি ন্যারেটিভ দাঁড় করান ভাই। আপনি কেন ওই প্রথম আলোর বিল্ডিংয়ে গিয়ে হামলা চালাবেন? কেন ওই ডেইলি স্টার ভবনে গিয়ে আপনি আগুন দেবেন? এটা কিন্তু আমরা সমর্থন করি না। এই জায়গায় আবার তার সাথে আমি একমত যে এই যে প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া বা এই যে বিভিন্ন জায়গায় যে আপনার অরাজকতা বা মব তৈরি করা, এটার পিছনে সরকারের যে নীরবতা, সরকারের যে উদাসীনতা, এটা অনেকাংশে দায়ী, একমত। কিন্তু এগুলোকে আমরা লিগালাইজ করছি না। কিন্তু আপনারা সব সময় আপনাদের টনটাই হচ্ছে ওই আওয়ামী টন। আপনারা এই আওয়ামী টন থেকে বেরোতে পারছেন না। আচ্ছা, এই কথা আপনাদের এই দুঃসাহস থেকে আমরা অবাক হয়ে যাই। এই 24 বছর পরে